বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার কলিজার প্রিয় মিষ্টি আপুরা, ভালোবাসার আপুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো মন্দ মিলিয়ে আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে কোনো রেগুলার ব্লগ শেয়ার করব না। আজকে হচ্ছে যে নিজের জন্য একটা বেগুনি রানী থ্রি পিস তৈরি করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো থ্রি পিসটা তৈরি করার পর আমার কাছে বেশ ভালো লাগছিল, তাই আমি নিজেই বেগুনি রানী নাম দিয়ে দিলাম। আসলে খুব বেশি সুন্দর লাগছিল থ্রি পিসটা, আর ফুলগুলো খুব সুন্দর ফুটে উঠেছে এই থ্রি পিসটার। চলেন দেখে নিই আমি এই থ্রি পিসটাতে কীভাবে হ্যান্ড পেইন্টিং করেছি। তো এখানে আমি আগে কলম দিয়ে এঁকে নিয়েছি। আসলে এই কামিজটা আমি আরও 6 মাস আগে কেটেছি, আর 6 মাস আগে কিন্তু আমি এখানে কলম দিয়ে এঁকে রেখেছিলাম। সময় সুযোগ না হওয়ার কারণে আর হ্যান্ড পেইন্টিং করা হয়নি। চাইলে করে ফেলতে পারতাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করব বলেই এতদিন এটা ঘরে পড়েছিল। তো ফাইনালি এটার কাজ ধরেছি, আর তাই আপনাদের সাথেও শেয়ার করছি। আমি নিচের পার্টেও কলম দিয়ে সেম ডিজাইন করে নিয়েছি, আর গলার পার্টে এক সাইড করে কোনাকানি ডিজাইন করেছি। তো নিচে আমি হচ্ছে ফ্রেমটা লাগিয়ে নিয়েছি। আমার কাছে যেহেতু বড় ফ্রেম নাই, তবে আস্তে আস্তে যেহেতু হ্যান্ড পেইন্টিংয়ের কাজগুলো আবার রানিং করব, তবে ইচ্ছা আছে একটা বড় ফ্রেম কেনার জন্য আর কি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই কেনার ইচ্ছা আছে। তো এইখানে হচ্ছে আমি হোয়াইট কালার নিয়েছি, যেই হোয়াইট কালারটা আমি তৈরি করা দেখিয়েছিলাম সেই হোয়াইট কালারটা দিয়ে আজকে হোয়াইট কালারের কাজ করব। তো এখানে আমি একটু বাইন্ডার মিক্স করে নিয়েছিলাম। আসলে বলে দেই যে বাইন্ডারের কাজ কি। বাইন্ডারের কাজ মূলত হচ্ছে যে কাপড়ের যেই সুতো আছে, সুতোর ভিতরের রঙগুলোকে ভালো মতো ঢুকিয়ে বাইন্ডিং করাটাকেই হচ্ছে মূলত বাইন্ডারের কাজ। তো বাইন্ডার কালারের মধ্যে যত মিক্স করা হবে তো কোনো সমস্যা হবে না, তাই আপনাদের প্রয়োজন মতো আপনারা বাইন্ডার ইউজ করে নিতে পারেন। আমি এখানে হচ্ছে যে সাদা কালার দিয়ে যেখানে যেখানে ফুল এঁকেছি সেইখানগুলোতে আর কি আগে সাদা কালারের কাজ করে নিচ্ছি। আর ডাল আর পাতাতেও আমি সাদা কালার দিচ্ছি, কারণ হচ্ছে যে এটা যেহেতু ডিপ কালার কাপড়, তো ডিপ কালার কাপড়ের মধ্যে দেখা যায় যে যে কালারটা করব সেই কালারটা ফুটিয়ে তোলার জন্য অবশ্যই কিন্তু সাদা কালারের একটা আস্তর দিতে হয়, তাহলে কিন্তু কালারটা ফুটে ওঠে। আমি হচ্ছে অফ ক্যামেরায় পুরো কামিজটা সাদা কালার দিয়ে করে নিয়েছি, সাথে হাতাও করে নিয়েছি, যেহেতু অন ক্যামেরায় পুরোটা ডিটেলস শেয়ার করা সম্ভব না। তো এখন হচ্ছে এসেছি কামিজটা শুকিয়ে যাওয়ার পর গ্রিন কালারের কাজ করার জন্য। এখানে আমি যেই ডাল এবং পাতা এঁকেছি সেইখানে হচ্ছে গ্রিন কালার দিয়ে দিব। তো গ্রিন কালারের সাথে আমি অল্প একটু ইয়েলো কালার মিক্স করে নিয়েছি একটু টিয়া শেড আনার জন্য। আর পাতার মধ্যে যে দেখতে পাচ্ছেন আমি হলুদ আর হচ্ছে গ্রিন কালার দিচ্ছি, আর ফাঁকে ফাঁকে একটু হলুদ দিয়ে শেডের মতো করে দিচ্ছি, এতে করে দেখতে পাতাটা রিয়েলের মতো লাগে, মানে বাস্তব দেখতে লাগে আর কি। তো এইখানে হচ্ছে যে আমি সবগুলো ডাল সুন্দর করে সবুজ কালার দিয়ে পুরো মুড়িয়ে দিচ্ছি। এই কাজটা করার পর অনেকেই কিন্তু এই জামাটা পছন্দ করেছেন, তো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার এই জামাটা পছন্দ হওয়ার জন্য আর কি। যাই হোক, আপনারা সাপোর্ট করেন বলেই আমি হচ্ছে যে কাজ করতে আগ্রহ পাই। আপনাদের ভালো লাগা ভালোবাসা নিয়ে কিন্তু কাজ করি। যেভাবে খুব সহজভাবে রং তৈরি করাটা দেখিয়েছি, ঠিক সেই একইভাবে খুব সহজভাবে কিন্তু এই পেন্টিংটা করে নিয়েছি। এখানে হচ্ছে সাদা কালারের মধ্যে ফুলটা অ্যাম্বুশ করতে চেয়েছিলাম, তারপর ভাবলাম যেহেতু জামাটা রেগুলার পরবো তাই অ্যাম্বুশ না করাটাই ভালো। অ্যাম্বুশ কাজ করার থ্রি পিস শাড়ি যাই হোক না কেন, সেটা কিন্তু রেগুলার পরলে জিনিসটা ভালো থাকে না। তবে হ্যান্ড পেইন্টিংয়ের যেটা নর্মাল পেইন্টিং, ওটাতে কিন্তু সব সময় ইউজ করা যায়, কোনো প্রবলেম হয় না, মানে ওয়াশ করার পরও কিন্তু কালার নষ্ট হয়ে যায় না। তবে অ্যাম্বুসটা রেগুলার ইউজের পরে দেখা যায় কোনো একটা সময় একটু হলেও নষ্ট হয়ে যায়। তো এখানে হচ্ছে যে আমি সবগুলো আঁকা হয়ে গেছে। ফুলের মাঝখানে একটু হলুদ কালার দিয়ে শেড দিয়ে দিয়েছি, তবে প্রথমে হলুদ কালার দেওয়ার পরে আমার কাছে কেন জানি না হালকা হালকা মনে হচ্ছে, পরে আবার একটু অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি। তো
তো এই তো আমার পুরো কামিজটাও কিন্তু কমপ্লিট, সাথে আমি ওড়নাটারও কাজ করে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা ডিটেলস শেয়ার করলাম না যেহেতু একই ফুল। তো আপনাদের কাছে আমার এই আজকের কামিজটা কেমন লেগেছে আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলে যাবেন না। আজকের মতো সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।